সালাম আলাইকুম। আজকে আমরা এসএসসি বেস 2024-25 এর জন্য 13.2 মানে গুণোত্তর ধারার ম্যাথগুলো কি সমাধান করব। এর আগে আমার কি করতে হবে? সূত্রগুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 যদি n তম পর্যন্ত যায়, এটার জন্য সূত্রটা হচ্ছে এরকম n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে? আর যদি এরকম থাকে বর্গ আকারে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, এটার জন্য সূত্র হবে n ইন্টু n প্লাস 1 n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, ঠিক আছে? আর যদি এটা কি ঘন বা কিউব আকারে থাকে, ঠিক আছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব পর্যন্ত, সেটার জন্য সূত্র হচ্ছে ওই প্রথম সূত্রটাই, সেটা কি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, উপরে একটা কি হবে হোল স্কোয়ার হবে, ঠিক আছে? তো এই তিনটা সূত্র যদি আমরা পারি, এই তিনটা সূত্র দিয়ে কি বিভিন্ন টাইপের ম্যাথ আসে, সেগুলো আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি সূত্রগুলো জেনে নিলাম, তাহলে আমরা কি ম্যাথ করা শুরু করি। এখানে এক নম্বর ম্যাথ দিচ্ছে এরকম, বললো log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 দিয়ে বললো কত 10টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? এইখান থেকে আমার কি করতে হবে? সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এই ম্যাথটাকে আমরা একটু কি রিঅ্যারেঞ্জ করি। লগ 2 আছে, এটা কোনো সমস্যা নেই, আমরা কি করব এক্ষেত্রে যদি আমরা এটাকে করে লিখি লগ 2, এর উপরে যদি আমি পাওয়ার 1 দিই, কোনো সমস্যা আছে না? তাহলে আমরা লগ 4টাকে ভেঙে লিখতে পারবো, কি লিখতে পারবো 2 তার উপর পাওয়ার 2 দিব। আর লগ 8 কে আমরা কি লিখতে পারবো লগ 2 তার উপর পাওয়ার কিউব, ঠিক আছে? প্লাস ডট 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 এরকম, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি প্রতি ক্ষেত্রে লগ 2 কমন নিতে, আমরা কি লিখতে পারি? লগ 2 কমন নিলে আমরা লিখতে পারি log 2 কমন, পাওয়ারটা কি থেকে যাবে log 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আমরা দেখি এটা কি ওই যে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত যদি যায়, ওই সূত্রটা কি এটা মিলে যায় না? তাহলে আমরা বলছি 10টি পদ, তাহলে আমরা জানি কি এখানে n এর মান কত হবে 10, যেহেতু 10 বলছে আমরা কি করব 10 বসাই দেব। তাহলে আমরা এটার জন্য আমরা কি সূত্র জানি? log 2, এটার জন্য সূত্র হচ্ছে এরকম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে n এর জায়গায় 10 বসাই দেবো, আমাকে বলছিল 10টি পদ, সেজন্য আমরা n এর জায়গায় কি করব 10 বসাই দেব। তাহলে আমরা লিখতে পারি log 2 ইন্টু 10, 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত আসে log 2 ইন্টু 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, 10 কাটলে কত আসে 5, 5 11 55, তাহলে এটা কি হবে এখানে log 2 ইন্টু 55। আবার কিন্তু কি 2 আর 55 গুণ করে 110 বানায় ফেলেন, তাহলে কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে? এটা কিন্তু কি আলাদা মান, এটা হচ্ছে log 2 এর মান, তাহলে আমরা কি লিখবো এটাকে 55 log 2, ঠিক আছে? তো এটার মান আনসার কি এটাই, ঠিক আছে? তাহলে এই টাইপের আরেকটা আমরা একটু বড় ম্যাথ করার চেষ্টা করি। এরকম দিয়ে বললো, প্রশ্নটা ছিল এরকম log 2 প্লাস log, এবার কে দিল 16 প্লাস log 512 দিয়ে বললো কত আমাকে 12টি পদের সমষ্টি করতে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা বের করি, তাহলে কি করতে পারি? ওই একই নিয়মে আমরা কি করবো, এটাকে ভাঙাবো, ঠিক আছে? আমরা কি লিখতে পারবো log 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, আর এটাকে কি 16কে আমরা কি লিখতে পারি log 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, ঠিক না? কারণ কি 2 এর উপর 4 দিলে 16 হয়, আবার কিন্তু 4 দুগুণ 8 হয়, এটা চিন্তা করলে হবে না, ঠিক আছে? আর log 2 এর উপর কত দিলে 512 হয়? log 2 এর উপর 2 টু দি পাওয়ার 9 দিলে 512 হয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি আমরা আবার প্রতি ক্ষেত্রে log 2 কমন নিই, কি হবে log 2 কমন চলে আসবে, আর এখানে থাকবে 1 প্লাস 4 প্লাস 9, ঠিক আছে? বা এটাকে যদি আমরা কি প্লাস ডট ডট দিয়ে দিলে কি এটাও লিখতে পারবো। আর সেক্ষেত্রে এখানে কি এইবার যে মানটা এখানে 1 প্লাস 4 প্লাস 1, এটা কি 1 প্লাস 2 প্লাস 3 এই সূত্রের মতন আছে না? এটা এই সূত্রের মতন না, তো এটাকে আমরা কি করবো, এটাকে একটু ভেঙে লিখতে পারি। এটা কি লিখতে পারি আমরা 1 কে 1 স্কোয়ার লিখতে পারি, 4 কে 2 স্কোয়ার লিখতে পারি, আর 9 কে কি লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কি বর্গের সূত্রটা হয়ে গেল না? তাহলে আমরা যদি বর্গের সূত্র আমাকে বলছে 12টি পদের সমষ্টি, তাহলে আমরা কি করবো এখানে log 2, আমরা দ্বিতীয় নম্বর যে সূত্রটা শিখছি বর্গের বেলায়, আমরা ওই সূত্র লিখে দেবো, কি হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6 হবে, এখানে নট 2 হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি কি n এর জায়গায় 12 বসাই, তাহলে কত আসে log 2 ইন্টু n এর জায়গায় কত আসবে 12, 12 12 প্লাস 1 ইন্টু 12 ইন্টু 1 2n না, তাহলে কত হবে 12 ইন্টু 2 প্লাস 1, ঠিক আছে? আর নিচে কত হবে 6 হবে। আমরা যদি এখানে ক্যালকুলেশন করে কি আসে, তাহলে আমরা একটু দেখি কি আসে। log 2 তো এটা বাইরে গুণ অবস্থায় থাকবে, আমরা এখানে যদি 12, তাহলে উপরে আছে 12 ইন্টু 13
ইন্টু 25, 12 দুগুণে 24, আর যোগ করলে কত আসে 25, নিচে আছে 6। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, 6 দুগুণে 12, তাহলে এখানে যদি আমরা কি 50 আর 50 ইন্টু 13 কত আসে 150, আর 500 কত আসে লগ 2 ইন্টু আসে 650। আবার কিন্তু এই দুটো গুণ করলে হবে না, তাহলে আমরা কি লিখতে পারি 650 এর সামনে লিখতে পারি, তাহলে সুতরাং 650 লগ 2। তাই এই ম্যাথের জন্য আনসার কত 650 লগ 2। আমরা কিন্তু কি এই টাইপের ম্যাথগুলোকে এভাবে সমাধান করে ফেলতে পারি, ঠিক আছে।